বিজেপির সংখ্যালঘু প্রার্থিত্ব প্রত্যাশী শাহিদুজ্জামান রাহুলকে নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু দক্ষিণ করিমগঞ্জে। দীর্ঘদিন দলের হয়ে তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন তথা দলের নেতা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা শাহিদুজ্জামানের বিজেপির প্রার্থিত্বের আবেদন ঘিরে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কর্মী মহল থেকেও শাহিদুজ্জামান রাহুলের প্রার্থিত্বের পক্ষে আওয়াজ উঠেছে। সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমদের গৃহজীবী ধলছড়ার বাসিন্দা শাহিদুজ্জামানের প্রার্থিত্বের দাবিতে নিজ ঘরেই প্রত্যাখ্যানের মুখে পড়তে পারেন সিদ্দিক আহমদ। সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জে বিজেপির প্রার্থিত্বের দাবি নিয়ে ইতিমধ্যে একটি সাংগঠনিক টিম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যিক সভাপতির সাথেও সাক্ষাৎ করেছেন শাহিদুজ্জামান। বরাক উপত্যকার আলোচিত ও সবচেয়ে বেশি সংখ্যালঘু ভোটার থাকা দক্ষিণ করিমগঞ্জে শাহিদুজ্জামানের প্রার্থিত্বের দাবি ঘিরে বিজেপির নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। দীর্ঘ 10 বছর ধরে সাংগঠনিক নানা দায়িত্বভার পালন করা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন তথা বিজেপির 12টা মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামান গণদাবির ভিত্তিতে সদ্য জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের মাধ্যমে প্রদেশ বিজেপির কাছে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থিত্বের আবেদন দাখিল করে ময়দানে নেমে পড়েছেন। পূর্বাঞ্চল প্রতিদিনে এক সাক্ষাৎকারে দক্ষিণ করিমগঞ্জে দলের সাংগঠনিক মজবুত অবস্থান তুলে ধরার পাশাপাশি নিজের প্রার্থিত্বের আবেদনের বিষয়টি খোলাসা করে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। দক্ষিণ করিমগঞ্জ আসনে অগোপর প্রার্থিত্ব নিয়েও দাবি করেন হাতি শিবিরের সাংগঠনিক স্থিতি কোনোভাবে তাদের প্রতিদ্বন্দ্বিতার জন্য সহায়ক নয়, অথচ সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জে বিজেপি শক্ত অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। যে কোনো দলের প্রার্থীর সঙ্গে টক্কর দেওয়ার মতো অবস্থানে রয়েছে গেরুয়া শিবির। বরাকের 2 মন্ত্রী সহ দলের জেলা নেতৃত্ব সহ সমস্ত শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকা শাহিদুজ্জামান দলের প্রার্থিত্ব নিয়ে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করে দল তাকে মূল্যায়ন করলে দক্ষিণ করিমগঞ্জ আসনটি জিতে দলকে উপহার দিতে কোনো কৈফিয়ত রাখবেন না বলেও মন্তব্য করেছেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত দোলছড়া জিপি, আমার বাড়ি, আমার নাম হলো শাহিদুজ্জামান। আমি ভারতীয় জনতা পার্টির বালিগ্রাম মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামান। আমি ভারতীয় জনতা পার্টিতে 2016 ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে সংখ্যালঘু মানুষ নিয়ে আমি যোগদান করেছি। আজ অবধি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমান দিনে আমি বালিগ্রাম মন্ডল সভাপতি দুবারের মতন আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি 2026 ইংরেজির জানুয়ারি মাসের 2 তারিখ আমি ভারতীয় জনতা পার্টির মাননীয় জেলা সভাপতি সঞ্জীব বণিক মহাশয়ের কাছে আমি আমার এক টিম নিয়ে আমি একটি মেমোরেন্ডাম দিয়েছি। এবং উদ্দেশ্য হলো 2026 ইংরেজির যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জে আমি টিকিটের দাবি জানাচ্ছি মাননীয় জেলা সভাপতির কাছে। এবং আমাদের জেলার মন্ত্রী শ্রী কৃষ্ণমোহন পাল মহাশয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের যিনি গার্জেন মিনিস্টার কৌশিক রায় এবং আসাম সরকারের বিভিন্ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, মন্ত্রী জয়ন্ত মহল বর্মা, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী রমেশ পেগু এবং আমাদের দলের যিনি জেনারেল সেক্রেটারি তিনি সভাপতি বিধানসভা সমষ্টির বিধায়ক বিপ্লব রঞ্জন শর্মা মহাশয়ের কাছে আমি গতকালকে দাবি দিয়েছি। এবং আমাদের যিনি আসাম রাজ্যিক যিনি সভাপতি আছেন দিলীপ শইকীয়া মহাশয় এবং আমাদের ভারত আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি একটি টিম নিয়ে আমি ওনার সঙ্গে দেখা করেছি এবং একটি মেমোরেন্ডামও দিয়েছি। দক্ষিণ করিমগঞ্জে আগামী বিধানসভা নির্বাচনে যেটা ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় তার জন্য আমি দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে আমি দোয়া আশীর্বাদ চাইছি। যেহেতু এখানে এজিপির টিকেটের জন্য দাবিদার আছে, সেই জায়গায় কি বিজেপির টিকেট দেওয়া হবে? দেখেন, আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে দল দক্ষিণ করিমগঞ্জে 329টি বুথ লেভেল কমিটি আছে এবং দক্ষিণ করিমগঞ্জে আমাদের 3টি মন্ডল আছে। 3টি মন্ডলের লগে আমাদের 8টি করে মোর্চা আছে এবং আমাদের 3টা-4টা বুথ কমিটি মিলে একজন শক্তিকেন্দ্র প্রমুখ আছে। আমাদের মন্ডলের 8-9জন প্রভারী আছেন, বিভিন্ন মোর্চার প্রভারী আছেন। আমাদের দল এত শক্তিশালী ভারতীয় জনতা পার্টির দল, যার কারণে আমি আশা করছি আমাদের দলে একটি সার্ভে করব। যদি এজিপি সংগঠন ঠিকানা থাকে তো ঠিক আছে, এজিপিকে টিকিট দিব, আমার কোনো অসুবিধা নেই।
যদি আমার বিশ্বাস আছে আমাদের ভারতীয় জনতা পার্টির দল খুব শক্তিশালী দল, যার কারণে আমি আমার একটা বিশ্বাস আছে আমাদের দল থেকে টিকিট দেওয়া হবে, তাই দলের ঊর্ধ্বপক্ষ যারা আছেন এরা বিবেচনা করবেন।